আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাই ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পুচকিকে কথা বলেছে, ভালো আছি। ছোট ছোট বাবুরাও ক্লাস করে না? এখন বাচ্চা নিয়েই করতে হয় স্যার। ও বলতেছে যে ভালো আছি, ও কি বুঝতে পারে? জি স্যার, মোটামুটি। তাই? এই যে, ভালো ভালো। ওকে, এখন থেকে শুরু করেন, দেখবেন আপনি আপনার বয়সে অনেক কিছু করে ফেলছে। দোয়া রাখবেন স্যার। অবশ্যই অবশ্যই, দোয়া তো অবশ্যই থাকবে, পাশাপাশি আপনারা দোয়া করবেন, রমজানের মাস আমাদের জন্য দোয়া করবেন। জি স্যার। আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে এডু পরিবার, তারপর এটিডিপি আছে, এগুলোর জন্য দোয়া করবেন। আপনার অবশ্যই জন্য, স্যার। আপনাদের পাশে থেকে আপনারা যে স্কিল গুলো শিখতে চাচ্ছেন সেগুলোতে আমরা সহযোগিতা করতে পারি। তাই জি না? আমরা স্যার। গত ক্লাস করেছিলাম ফেসবুক মার্কেটিং এর উপরে, অনেকগুলো ক্লাস হয়েছে আমাদের, পেইড ক্যাম্পেইন, অর্গানিক ক্যাম্পেইন সবগুলি করেছি আমরা। তো ওগুলো এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে ওগুলো ভুলে যাবেন, কারণ বারবার যদি দেখেন, যখন সরাসরি কাজে যাবেন তখন বুঝতে পারবেন জি প্রবলেমটা স্যার। কোথায় হয়। ঠিক আছে? জি স্যার। এমনি থিওরি মুখস্থ করা যায়, অনেক কিছু দেখা যায়, মনে হয় খুব সহজ, আসলে সহজ না। এই সহজ কাজগুলোই যখন আপনার প্র্যাকটিক্যালি করতে যাবেন, নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হবে, সেগুলো আমাদের সাথে আলাপ করে আপনাকে সলিউশন করে নিতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো হয়তো জি স্যার। রমজান মাস বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, পারেন না। তারপরেও আপনাকে যেহেতু এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা যেভাবে হোক আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন, জি আপনার স্যার। এই নলেজটা, এই কাজটা যেন আপনার বা স্কিলটা আপনি যদি ভালোভাবে শিখে নিজের জীবনে কিছু পরিবর্তন ঘটাতে পারেন, বিশেষ করে ইনকাম করতে পারেন, সেটাই হয় কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, তাই না? আমরা চাই সেটাই। তো ফেসবুক মার্কেটিং এ যদি কারো কোনো সমস্যা থাকে, সেটা আপনারা গ্রুপে আলাপ করতে পারবেন। কোনো সমস্যা নেই, আমাদের সুজন স্যার সেখানে সবসময় থাকে, আপনাদের অ্যান্সার দিবে। তো আমাদের আরেকটা ছিল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্ট, আরেকটা ছিল আমরা ইউটিউব মার্কেটিং, সেটা করাবো আপনাদের। জি আমরা স্যার। ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস, আমি আপনাদের সাথে আছি। জি স্যার। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আজকে ডে 1, আমরা করব হলো ইউটিউব মার্কেটিং, শিখবো ইনশাল্লাহ। আপনারা অনেকে তো ইউটিউব সম্পর্কে জানেন, তাই না? জি স্যার। ইউটিউব মার্কেটিং, তো আমরা ইউটিউবে আমরা অনেক সময় সারাক্ষণ দেখিও, তাই না? নাটক দেখি, গান দেখি, কবিতা দেখি, কত কিছু দেখি, তাই না? প্যাচালো দেখি, জি স্যার। কাজ দেখি, ভিডিও দেখি, এগুলো আছে। তো বেশিরভাগ নাটক দেখা হয়, আর অনেকে হয়তো ইয়া দেখেন, বিভিন্ন ইসলামিক ওয়াজ গুলো যে আছে সেগুলো দেখেন, তাই না? জি। জি স্যার। তো এইগুলো দেখার পাশাপাশি এগুলো থেকে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়গুলো আমাদেরকে একটু শেখা দরকার, তাই না? যদি জি আমরা স্যার। শিখতে পারি আমাদের জন্য সুবিধা হবে, আর যদি শিখতে না পারি তাহলে আমাদের জন্য কিন্তু হলো না। তো আশা করি দেখা যাক আমরা কতটুকু করতে পারি। আমি আছি আপনাদের সাথে, মঞ্জুরুল ইসলাম। আশা করি আপনারা থাকবেন আমার সাথে। খুব বেশি ক্লাস এখানে পাবেন না, 3-4টা। ঈদের আগে যদি সম্ভব হয় শেষ করে দেবো, না হলে ঈদের আগে যে কয়েকটা ক্লাস হবে এরপরে আমি আপনাদেরকে বাকিগুলো করিয়ে শেষ করে দিব। দেখি আমাদের ইউটিউব মার্কেটিং এ কি কি আছে। ইউটিউব মার্কেটে দেখেন, চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে যে ইউটিউব চ্যানেল তৈরি করা আছে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করা, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেটাকে কাস্টমাইজ করব। হুম সেখানে একটা ভিডিও আপলোড দিব, কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো বানানো হয় সেগুলো লিখবো। আর এগুলো ওই কিভাবে আপনার আপলোড দিলে সবচেয়ে ভালো হয় সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো, তাই না? তো চলুন দেখা যাক আসলে আমরা আসলে কি করতে পারি। তো ইউটিউব নিয়ে আমরা যদি কাজ করি, আসলে ইউটিউব তো অনেক কিছু আছে এখানে, তাই না? আমরা যদি ইউটিউব চ্যানেলে যাই, একটা ইউটিউব চ্যানেল দেখি, যে কোনো ইউটিউবে আসলাম, যে কোনো গুগল ক্রোমে বা বারে আসলাম, আসার পরে ইউটিউবে আসি। ইউটিউবে আসার পরে এখানে হোমে আসেন, দেখেন কত কিছু দেখা যায়, তাই না? দেখেন কত ধরনের ভিডিও, এখানে সব ভিডিও কি এক ধরনের না, এক একটা কিন্তু এক এক ধরনের ভিডিও, তাই না? যেমন এটা কি করেছে, এটা এক ধরনের ভিডিও, এটা এক ধরনের ভিডিও, এটা আবার যুদ্ধক্ষেত্রের ভিডিও। হ্যাঁ, এটা আর একটা ফেসবুক অ্যাড কিভাবে করা যায় তার ভিডিও, এটা এক হুজুরের ওয়াজের ভিডিও।
এইখানে দেখেন কিভাবে সে ল্যাপটপ বানাচ্ছে বা কম্পিউটার বানাচ্ছে তার ভিডিও। এইখানে দেখেন, হ্যাঁ, অনলাইন কোচিং সেন্টার, এটু পরিবারের একটা ভিডিও, এটা কিন্তু অটো চলে আসছে, আমরা কিন্তু জানি নাই। এখানে উনি দেখেন এসইও নিয়ে কাজ করে, তার ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই মহিলা কি করছে, দেখি তো এটা কিসের ভিডিও। আপনি কি হাসতে চান তাহলে ভিডিওগুলো দেখুন। এগুলো হচ্ছে ফানি ভিডিও, দেন এই যে এই মহিলা কুকুরের দুধ খাচ্ছে, হিস্ট্রি এগুলো ফালতু এগুলো, হ্যাঁ। মানুষ কত কিছু নিয়ে কাজ করে দেখেন। এই একটা লোক দেখেন, উনি বাংলাদেশের পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন। এই যে তরমুজ বিক্রি কথা, আপনারা তো নিশ্চয়ই এটা দেখেছেন কয়েকদিন আগে, সারা বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে। আমাদের কারণ বাজার, হুম, মানে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই মন বইরা খাইবেন ভাই, মন বইরা রোজার মধ্যে মন বইরা খাইবেন ভাই, মন বইরা খাইবেন। এটা মধু রসমালাই হইবো, রসমালাই। কারণ মধু ছাড়া মাল বেশি না, আমি মধু 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 হইব মধু, এটা মধু হইব মধু। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু বলেন এই ভিডিও কে কে দেখেছেন? সাউন্ড সহ শোনাইছি এই কারণেই যে আপনারা এটা কে কে দেখেছেন, এই কারণে মুখ খোলা আছে আপনাদের বলার জন্য, তাই না? দেখি নাই স্যার। দেখেন স্যার নাই? আমি এখনো দেখি নাই, এই যে এই দেখেন ফার্স্ট দেখেন, দেখলাম। এই যে দেখেন দেখেন, আর কে স্যার কে দেখেন নাই? মালাই আমি আর দেখি নাই মন স্যার। বইরা খাইবেন ভাই, মন বইরা রোজার মধ্যে মন বইরা খাইবেন ভাই, মন আপনার বইরা গলার মধ্যে খাইবেন। কয়টা এটা দেখেন মধু লাগানো? রসমালাই হইবো, একটা, রসমালাই। দুইটা, তিনটা। কারণ মধু ছাড়া মাল বেশি না, আমি মধু 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 হইব মধু, এটা মধু হইব মধু। চারটা মাইক নাকি তিনটা মাইক? হুম। এইটা দেখালাম এই কারণে, দেখেন এই যে যে লোক এই ভিডিওটা বানাইছে, হ্যাঁ, এটা কিন্তু হয়তো ওইভাবে কেউ বানায় নাই, হ্যাঁ। হয়তো কেউ গেছে কোনো ব্লগার বা ইউটিউব চ্যানেল যারা করে, তারা ইউটিউবার আমরা তাদেরকে বলি, হয়তো এখানে গেছে, এর ভিডিও ইয়ের ভাল লাগছে এরকম করে। আর কি সুন্দর তরমুজটা, তাই না? একদম মিষ্টি মনে হচ্ছে, দেখেই মনে হয় একটু খেয়ে ফেলি, তাই না? এরকম তার কাটার স্টাইল, তার কথার স্টাইল, সবকিছুই, হ্যাঁ, এটা ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। এটা কি একটা বিষয়, তাই না? এরকম দেখেন, এই যে উনি কিন্তু দেখেন এই যে ল্যাপটপ কিভাবে বানাতে লাগে, এটা কে? রাইজেন, এটা মুক্তার স্যার আমাদের, দেখেন উনি কিভাবে একটা কম্পিউটার পুরো সেট আপ করতে হয় সেটা দেখিয়েছে। এখানে দেখেন চ্যাট জিপিটি নিয়ে কাজ করছে। আবার এখানে দেখেন অন্য কিছু নিয়ে কাজ করতেছে, না? এই যে এখানে দেখেন সূরা আর রহমানের তেলাওয়াত, হ্যাঁ। এখানে একটা দেখেন, এরকম কিন্তু হাজার ধরনের ভিডিও আছে। এখানে দেখেন গান আছে, হ্যাঁ। এটা এখানে ওয়াজ, এই দেখেন ইসলামিক গানও আছে। আবার এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছে, তাই না? এখানে একটা ক্লায়েন্টের লাইভ সাক্ষাৎকার নিচ্ছে, দেখেন। হুম। তো আমরা কিন্তু দেখলাম যে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখানে আছে, তাই না? ইউটিউব চ্যানেলে একজন কি সবাই কিন্তু একই ভিডিও নিয়ে বা একই জিনিস নিয়ে কাজ করছে না, তাই না? এই যে এক একজন এক এক বিষয় নিয়ে কাজ করছে, এইগুলোকে বলা হয় নিশ, বুঝতে পেরেছেন? এখন আমি এত কিছু দেখালাম এই কারণে যে আপনারা যারা এই ইউটিউব নিয়ে কাজ করবেন বা ইন্টারেস্ট আছেন, তারা আসলে কি নিয়ে কাজ করবেন বা কি কি নিয়ে আসলে ইউটিউবে কাজ করা যায় সেটা একটা দেখার জন্য একটা স্যাম্পল, যে আসলে কত কত বিষয় নিয়ে ইউটিউবে কাজ করার মতো সুযোগ আছে।
আপনি চাইলে আপনার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যে কাজ করতে এমন কোনো ঘটনা নাই কিন্তু, তাই না? এরকম যদি থাকতো তাহলে কিন্তু সবাইকে একই বিষয় নিয়ে কাজ করতে, অর্থাৎ আপনি যেটা পছন্দ লাগে, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনার কাজ করতে পারেন, এর কোনো রেস্ট্রিকশন নাই। তবে যেই বিষয়গুলো নিয়ে কাজ করে একটু সবচেয়ে বেশি বেনিফিট হওয়া যায় আমরা সেগুলো একটু আলোচনা করব। কিভাবে একটা বিষয়কে সিলেক্ট করতে হয় সেটা নিয়ে আমরা একটু দেখব। আর এই সিলেক্ট করা বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা একটু জানবো যদি সম্ভব হয়। তো এখন বুঝলাম এই যে এক একজন এক একটা বিষয় নিয়ে কাজ করছে, এগুলো হচ্ছে এগুলোকে নিশ বলে। হ্যাঁ, বুঝতে পারছেন? কেউ কেউ হয়তো দেখেন ইসলামিক ওয়াজ নিয়ে কাজ করছে, কেউ দেখেন ফোক গান নিয়ে কাজ করছে, তাই না? কেউ আবার এই যে ল্যাপটপ কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে কাজ করছে। এক একজন এক একটা বিষয় নিয়ে কাজ করছে, এক একটা বিষয়, এগুলো হচ্ছে নিশ। এই নিশগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন আমি কোন নিশ নিয়ে কাজ করবো সেটা আমাদের একটু জানার দরকার, তাই না? এখন নিশের আবার অনেক একটু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা একটু দেখি। নিশের ভিতরে আবার দুই ধরনের নিশ, হাই কম্পিটিশন নিশ, লো কম্পিটিশন, তাই না? কিছু কিছু নিশ আছে যেগুলোতে খুব কম্পিটিশন থাকে, মানে অনেকেই কাজ করে, সেগুলো আপনার মতো নতুন লোক গিয়ে কাজ করে ওখানে কতটুকু সুবিধা করতে পারবে সেগুলো একটু জানা দরকার আছে, তাই না? আবার কিছু নিশ আছে বড় নিশ, ব্রড নিশ, দেখেন। আবার কিছু নিশ আছে ন্যারো নিশ, মানে ছোট নিশ। ব্রড নিশ, ছোট নিশ, এইগুলো একটু জানা দরকার আছে। উদাহরণ দিই, দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন। এখানে একটা ছবি দিয়ে বুঝাই, দেখেন এখানে কিন্তু অনেক মানুষজন দেখতে পাচ্ছি। অনেক মানুষজন আমরা দেখতে পাচ্ছি না? ছেলে মেয়ে সবই আছে, সাদা কালো। হ্যাঁ, কেউ মডার্ন স্টাইল, কেউ খ্যাত গ্রামের, নানা ধরনের লোকজন একসাথে আছে না? এই সবগুলোকে আমরা কি বলি একসাথে? মানুষ। এই মানুষটা বা ম্যান, এটা হচ্ছে একটা ব্রড নিশ, মানে বড় নিশ। বুঝতে পেরেছেন? বড় নিশ নিয়ে নতুন অবস্থায় কাজ করা খুবই টাফ। আর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি, দেখেন একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাই না? অর্থাৎ সে শুধু ছেলেদের নিয়ে কাজ করবে, আর সে আরেকজন সে শুধু মেয়েদেরকে নিয়ে কাজ করবে। তাহলে অনেক একটা বড় নিশ নিয়ে, এটা কিন্তু ক্ষুদ্র হয়ে গেল, এখানে শুধু ছেলে থাকবে, এখানে শুধু মেয়ে থাকবে। অর্থাৎ একটা বড় নিশের থেকে কোনো একটা পার্ট নিয়ে কাজ করা, এটা হচ্ছে ন্যারো নিশ বা ক্ষুদ্র নিশ, ছোট নিশ। বুঝতে পেরেছেন? তা আমরা একটা বড় নিশ দেখলাম প্রথমে, যদি মানুষ নিয়ে কাজ করি তাহলে কিন্তু অনেক বড় হচ্ছে, সারা বিশ্বে অসংখ্য মানুষ রয়েছে, তাই না? সেই মানুষগুলোর থেকে আমরা শুধু পুরুষ মানুষ নিয়ে যদি কাজ করি এটা হয়ে যাবে ন্যারো নিশ। আবার এই পুরুষ মানুষের মধ্যে থেকে যদি আমরা শুধু বাংলাদেশি পুরুষ নিয়ে কাজ করি তাহলে এটা আরো ন্যারো নিশ হবে। এরপরে বাংলাদেশের পুরুষ মানুষ থেকে যদি নিয়ে করে আমরা শুধু কোনো একটা নির্দিষ্ট জেলার লোক পুরুষ মানুষ নিয়ে কাজ করি তাহলে কিন্তু সেটা আরো ক্ষুদ্র নিশ বা ন্যারো নিশ হয়ে যাবে। তো আমরা যারা নতুন হিসেবে কাজ করব এরকম একটা বড় নিশ বা সিলেক্ট করব, সেই নিশ থেকে আমরা এরকম ছোট 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 করে একদম ছোট নিশ নিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। কারণ বড় নিশ নিয়ে কাজ করা খুবই কম্পিটিশন হয়, প্রতিযোগিতা থাকে, অনেকেই কাজ করে, যার কারণে সেখানে এই বড় নিশ নিয়ে কাজ করা সুবিধা করা যায় না। হ্যাঁ, অর্থাৎ র্যাঙ্কে আসা যায় না। চ্যানেল চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া সেগুলো ভাইরাল হয় না, মানুষে দেখে না। কিছুদিন পরে দেখা যাবে যে আপনি কি করেছেন, হতাশ হয়ে চ্যানেলকে বেগে চলে গেছেন, অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন। তো এই কারণে প্রথমেই সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন নিশটা নিয়ে কাজ করব, কোন বিষয়টি নিয়ে কাজ করবো। সেটা ওই বিষয় বা নিশের আরো যে ভেঙ্গে ছোট ছোট ক্ষুদ্র থাকে, সেই ক্ষুদ্র করে ক্ষুদ্রের ভিতরে যেটা আমার জন্য সুবিধাজনক সেটা আমি নিয়ে কাজ করবো। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়, আশা করি। তারপরে আমরা দেখি, দেখেন এখন একটা নিশ সিলেক্ট করার জন্য আমার কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয়, এই এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনার জন্য সুবিধা হয়। চাইলে নাও নিতে পারেন, কারণ এই ভিডিওর ভিতরে এটা দেওয়া থাকবেই, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। আপনি পরবর্তীতে যখন দেখবেন তখন আপনি এটা এখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে একটা সিলেক্ট করবেন নিশ, সেটা দেওয়া আছে। নিশ মানে হচ্ছে কোনো ক্যাটাগরি বা কোনো বিষয়, আমরা যেটা দেখলাম একটু আগে ইউটিউবে, এক একজন যেহেতু এক একটা বিষয় নিয়ে কাজ করছে, এই বিষয়টাই হচ্ছে নিশ। আচ্ছা, ধরুন আপনি একটা নিশ সিলেক্ট করবেন, আপনি কনফিউশনে পড়ে গেছেন কিভাবে এইটা নিয়ে কোন নিশটা সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করতে পারছেন না। তাহলে আপনি যদি এই ফর্মুলাটা ইউজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। যেমন ধরেন কোনো একটা বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে বাট কোনো স্কিল নাই, তাহলে এটা দরকার নাই। বুঝতে পেরেছেন? আপনার ইন্টারেস্ট প্রচুর বাট আপনার কোনো স্কিল নাই, যেমন ধরেন আপনি গানে খুব ভালো লাগে, কিন্তু সেই গানগুলো কিভাবে রেকর্ড করতে হয়, বানাতে হয়, এডিট করতে হয়, এগুলো কোনো স্কিল আপনার নাই। সো তাহলে এই নিশটা নিয়ে কাজ করা যাবে না। আবার মনে করেন
আপনার কোনো ইন্টারেস্টই নাই, বাট সেটা সম্পর্কে জানেন, আপনি খুব স্কিল আছে, হ্যাঁ, তাহলে সেটাও নেওয়া যাবে। ধরেন আপনি রান্না বান্না খুব ভালো করতে পারেন, কিন্তু রান্না বান্না করতে আপনার ভালো লাগে না, পছন্দ হয় না। খুব টেস্টি করে রান্না করতে পারেন, আপনি বুঝতে পেরেছেন, মজা করে রান্না করতে পারেন, আপনার রান্না বেশ মজার, বাট আপনি ওইটা কোনো ইন্টারেস্ট ফিল করেন না, তাহলে এটা হবে না। ঠিক আছে। আবার আরেকটা ধরেন, অডিয়েন্স আছে পুরো নো বথ। বথ মানে প্রচুর মানুষ আছে, অডিয়েন্স মানে হচ্ছে মানুষ। আমি একটা কিছু দেখবো, বানাবো, সেটা যদি মানুষ না দেখে, সেই বিষয়গুলোর মানুষ যদি ঘাটাঘাটি নাই করে, দেখার ইন্টারেস্ট নাই থাকে, বা এরকম লোক যদি নাই থাকে, তাহলে সেগুলো নিয়ে ভিডিও বানা বা সেই ধরনের নিশ নিয়ে কাজ করা আসলে যুক্তিসঙ্গত হবে না। ঠিক আছে। এরপরে আবার দেখেন লেখা আছে নো অডিয়েন্স, কোনো মানুষ নাই, কাস্টমার নাই, কিন্তু আপনার স্কিলও আছে, ইন্টারেস্ট আছে, সেটা নিয়েও কাজ করা যাবে না। ঠিক আছে। আবার দেখেন এখানে অডিয়েন্স আছে, কাস্টমার আছে, এবং স্কিলও আছে, আপনার দেখেন দুইটারই আছে, তাহলে আপনাকে সেটা নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন যে ক্রাইটেরিয়া গুলো আমরা এখানে দিয়ে রাখছি, এখানে আপনারা যারা আছেন এই বিষয়গুলো যদি ফলো করে কোনো একটা নিশ সিলেক্ট করেন, তাহলে আপনার জন্য কি হবে, এই চ্যানেলে টিকে থাকার সুবিধা হবে, বলতে কাজ করা সুবিধা হবে। কারণ আপনি যখন ইন্টারেস্টে থাকবে, স্কিলও থাকবে এবং কাস্টমারও থাকবে, তিনটা জিনিস দেখেন, বোধ মানে কি, স্কিলও আছে, ইন্টারেস্ট আছে, আর অডিয়েন্স আছে, কাস্টমার আছে, আপনার স্কিলও আছে, আপনার ইন্টারেস্ট আছে, আপনি বেশ পছন্দ করেন, ভালো লাগে ওইগুলো নিয়ে কাজ করতে, এবং পাশাপাশি আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো দেখানোর জন্য প্রচুর পরিমাণে লোক আছে, তাহলে সেটা নিয়ে যদি আপনি কাজ করেন বা আগান, তাহলে কিন্তু আপনার জন্য এই জায়গায় সাকসেস হয় খুবই সহজ হবে, অন্যথায় কিন্তু আসলে সম্ভব হবে না। আশা করি এই বিষয়টা আপনারা দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখবেন, দেখার পরে তাহলে আপনারা কি করবেন, একটা নিশ সিলেক্ট করে নেবেন। এখন কি কি নিশ হতে পারে তার একটা আইডিয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন অনেকগুলো নিশ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের, প্রচুর, এটা আপনার চাইলে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা দরকার হলে এটা দিয়ে দিব আপনাদেরকে, সেখান থেকে নিশগুলো আপনারা দেখে নিতে পারবেন। দেখেন এখানে বলে দিচ্ছে ডিফারেন্ট নিশ প্র্যাকটিক্যালি, বিভিন্ন ধরনের নিশ প্র্যাকটিক্যালি দেখা। হ্যাঁ, দেখেন কি কি নিশ এখানে আমি উপস্থাপন করে দিচ্ছি। হেলথ অ্যান্ড ফিটনেস আপনি করতে পারেন, হুম, হেলথ অ্যান্ড ফিটনেস, টেকনোলজি নিয়ে করতে পারেন, টেক ভিডিও, সাইবার সিকিউরিটি নিয়ে করতে পারেন, গেমিং নিয়ে করতে পারেন, এই যে পাবজি গেমিং, ফুড নিশ খাবার, হ্যাঁ, ফুড আপি, ব্লগিং, আমরা যে ফুড নিয়ে দেখবেন বাংলাদেশের প্রচুর নাম্বার, প্রচুর লোকজন কাজ করে, এটা আমরা একটা একটা দেখবো আসলে। হ্যাঁ, পার্সোনালি ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করতে পারেন, ট্যুরিজম ভ্রমণ নিয়ে কাজ করতে পারেন, এক্সপেরিমেন্ট বহুত কান্ট্রি, এটা বাদ দিলাম, বায়োগ্রাফি বাদ দিলাম, মেহেদি ডিজাইন, ঈদ আসলে আমাদের মেহেদি ডিজাইনের হিড়িক পড়ে যায়, তাই না? বা বাংলাদেশে এখন বিভিন্ন বিউটি পার্লার গড়ে উঠেছে, তাই না? বিভিন্ন মার্কেট প্লেস গুলো দেখবেন প্রত্যেকটা থানা শহর পর্যন্ত এগুলো চলে গেছে বিউটি পার্লার। তো সেই বিউটি পার্লার গুলোতে মেহেদি ডিজাইন ঈদের সময় বেশ বেড়ে যায়, বা বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে মেহেদি ডিজাইন গুলো কিন্তু খুব সারা ফেলে। তো সেই ক্ষেত্রে মেহেদি ডিজাইন নিয়ে আপনি কিন্তু একটা চ্যানেল তৈরি করে কাজ করতে পারেন। কাপড়ের ফুল তৈরি করা, দেখেন কি ধরনের নিশ নিয়ে মানুষ কাজ করে, কাপড়ের ফুল তৈরি করা, আমরা এটা সবাই নিশ্চয়ই জানি, যারা একটু আহ, কাপড়ের বিভিন্ন ডিজাইনের ড্রেসগুলো পরতে অভ্যস্ত হন, তারা কিন্তু চাইলে এই কাপড়ের ফুল তৈরি করা যে বিষয়গুলো আছে, এই স্কিলগুলো যদি আপনার থাকে, তাহলে সেগুলো নিয়ে কাজ কিন্তু আপনি করতে পারেন। আরো স্কিল আছে, অসংখ্য স্কিল এখানে, বা মানে নিশ আছে। হ্যাঁ, মানুষের জীবন এবং সমস্যা, এরকম বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসা, আবার একা একা আসা, এই কাজগুলোতে কিন্তু নানান ধরনের সমস্যা হয়ে থাকে। সেই সমস্যার ক্ষেত্রে কি ধরনের সমাধানগুলো দেওয়া যেতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো এইগুলো নিয়ে আমরা একটু দেখি। এই যে আগে দেখলাম আমরা নিশ গুলো দিলাম, এর আগে কি কি ধরনের নিশ, হেলথ অ্যান্ড ফিটনেস এটার বড় নিশ। এই হেলথ অ্যান্ড ফিটনেসের ভিতরে আপনি আরো ছোট ছোট নিশ নিয়ে কাজ করতে পারেন, তাই না? যেমন হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে আছে, জিম নামে আছে, অনেকেই এগুলা করে থাকেন। হ্যাঁ, জিম, জিম করা, শরীর স্বাস্থ্যকে টিকে রাখা, বডি বিল্ড করা আছে না, এখনকার মেয়েরাও করে, কিন্তু করে, জিম করে বডিটাকে স্লিম রাখার জন্য। মেয়েরা তো সাধারণত বাসায় বসে বসে বেশি সময় থাকে, তারা শুধু খায় আর খায়, মোটা হয়ে যায়। এই যে ফ্যাটি হয়ে যাওয়া থেকে যেন না হয়ে যায়, সেই জন্য সে কিন্তু জিম করতে পারে, তার বডি ফিটনেস থেকে ঠিক রাখার জন্য এখন কিন্তু অনেক লেডিস জিম আছে। সেই জিম গুলো বা ফিটনেস কিভাবে আপনাকে তৈরি করতে পারেন, নিজেকে ধরে রাখতে পারেন, সেগুলো নিয়ে কিন্তু আপনার চ্যানেল তৈরি করতে পারেন। তো এইভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করতে হবে, তাই না? তো আমরা কিছু চ্যানেল আমরা দেখবো, এগুলো হচ্ছে নিশ, আর কিছু চ্যানেল যারা কাজ করতেছে অলরেডি তাদের আমরা দেখি এখানে।
যেমন alex.com নামে একটা চ্যানেল আছে এরকম। আমি একটু দেখাই এগুলো, হ্যাঁ, আপনারা পাবেন, আপনারা গুগলে গেলেই পাবেন। তো এই চ্যানেলগুলো খোঁজার জন্য আপনারা কোথায় আসবেন? আগে ইউটিউবে যাবেন, গিয়ে এই হোমে এসে এখানে এটা লিখে সার্চ দেন alex.com বা alax.com, যেটাই বলেন, এখানে ক্লিক করেন, দেখেন কি আছে, এখানে চলে আসবে এই যে alax.com। এটা সাবস্ক্রাইব করেন, করার পরে এই চ্যানেলে চলে যান, অথবা এখানে এসে ফিল্টার, এই যে ফিল্টারে এসে চ্যানেল নেবেন, এই যে চ্যানেল, ঠিক আছে, শুধু চ্যানেলগুলো আসবে, হ্যাঁ, এই alax.com। দেখেন ওরা কি নিয়ে কাজ করে, তাহলে বুঝতে পারা যাবে। চ্যানেলের ভিতর ঢুকেন, চ্যানেলের ভিতরে গেলে ওদের ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাবেন, এই যে অ্যালাক্স। হুম, এদের ভিডিওগুলো এসে এসে দেখবেন, ছোট ছোট ভিডিও আছে, এই দেখেন কি সুন্দর সুন্দর, এই যে খাবার তৈরি করতেছে, এটা দেখেন আপনি একটা ভিডিও, এইগুলো ওপেন করে দেখবেন তারা কি নিয়ে কাজ করে। এটা অ্যাডভার্টাইজ, হ্যাঁ। Your skin. While individual results may vary, in this video I will be showing you some science-backed tips for promoting healthy skin through diet and nutrition. Stay hydrated. আজকে থেকে নাইট ডিউটি নাকি? তাদের না, টেলিভিশনের মধ্যে ও ওরা সাইডে কি আপলোড দিবে এটাই দেখাচ্ছে। নাইট ডিউটি করতে স্যার হবে না? আমি বলে 12টা 1টা পর্যন্ত রাখবেন। আহ ঠিক আছে। সিদ্ধান্ত স্যার কবে আসবে? পারলে ক্লাসে আচ্ছা, এরপরে দেখেন, দুই একটা চ্যানেল দেখাই, সবগুলো তো দেখাতে পারবো না। বাংলাদেশে কিছু চ্যানেল, এই যে স্পাইসি বাংলা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে বন্ধ রাখছে আপনাদের? না, খোলাই আছে সব। আসেন, এরপরে ইউটিউবে আসেন, এসে এখানে সার্চ দেন, স্পাইসি বাংলা নামে একটা চ্যানেল খুঁজে পাবেন, এই যে দেখেন স্পাইসি বাংলা চ্যানেল, এই যে সাবস্ক্রাইব করেন, করার পরে এই চ্যানেলের মধ্যে ঢুকে যান, চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে দেখেন তারা কি ধরনের কাজ করে। দেখেন প্রচুর খাবার পাবেন এখানে, হ্যাঁ, কি কি ধরনের কাজ করে, কত সুন্দর সুন্দর দেখেন খাবার। আমরা একটা একটা করে তুলি, দেখি স্পাইসি বাংলা, এরা কি করে জানেন, কিভাবে বানায়? দেখেন এই যে একটা রোল কেমনে বানাতে শিখেছে। পরাটার মাঝখানে সামনে বলছে মাংস, কি লাগছে? এবার পিঠের পিঠে নরম মাংস। হুম, হুম। এই মশলা মশলা তেল মাল এটা দিয়ে সুন্দর। তাদের সাবস্ক্রাইবার দেখেন কতটা, প্রফেশনাল সাবস্ক্রাইবার। মানুষ এগুলো প্রচুর দেখে। এবার এটা দেখি বন্ধ, আর অন্য একটা দেখি, অন্য একটা চ্যানেল দেখবো, এখানে তো বুঝলাম। আর একটা দেখেন, আরো দেখবো। ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো স্যার এদের। আপনি নর্মাল মোবাইল দিয়ে তৈরি করেন না, নর্মাল মোবাইল দিয়ে তৈরি করেন, কোনো সমস্যা নেই। অনেকে আবার যে স্ট্রিট ফুড নিয়ে কাজ করে, তাই না? আমরা দেখি স্ট্রিট ফুডের কত ধরনের চ্যানেল পাওয়া যায়, স্ট্রিট ফুড। এখানে আসি, স্ট্রিট ফুড দিলাম, সার্চ করে দেখে অসংখ্য দেখা যায় যে স্ট্রিট ফুড, রাস্তায় এই যে খাবারগুলো বেচতেছে সেগুলো নাকি ভিডিও করছে, এই যে ফুচকা, আপনাদের খুব পছন্দ এগুলো, তাই না? শর্টস বানাইছে দেখেন। হুম। বাংলাদেশি একটা চ্যানেলে কিন্তু দিতে পারি কিনা দেখি, পাওয়া যায় কিনা। এখানে আসার পর আমরা চ্যানেল ফিল্টারে গিয়ে চ্যানেলে যাই, এই চ্যানেলে গেলাম,
কেয়ার করে দেখি বাংলাদেশি কোনো ফুড ব্লগারের এখানে পাওয়া যায় কিনা। হুড়াপ্পি নামে একটা মহিলা ছিল, আপনার নিশ্চয়ই হাঙ্গরি চ্যানেল নাম, চ্যানেল নাম হাঙ্গরি, মানে HUNGRY, হাঙ্গরি চ্যানেল। আই এম হাঙ্গরি, এই যে দেখেন, এগুলো দেখেন মানুষ কি কি নিয়ে কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম দেখেন নতুন এই একটা ভিডিও বেড়ায় কি নিয়ে। তো রান্না আজকে বান্না আমি খাবো পারেনি, হচ্ছে হলো লবস্টার দিয়ে ভাত। আমার মনে হয় জীবনে হ্যাঁ, কোনোদিন এটা রান্না করে। খাসির লেগ, এগুলো সব হাঁসের টাকা মাংস, দিয়ে কিনে, এটা গলদা চিংড়ি, কিনা কই মাছ এগুলারে ভুনা, সুন্দর করে আর প্লেটে সাজা মুরগির বিডি মিডি কইরা মাংস, সে এখন দেখেন আস্ত মুরগি চ্যানেল আর কি। বানাইছে হাঙ্গরি মনস্টার। তো শুরু দুইশো করা যাক। ছাব্বিশ কি সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন? খাওয়া শুরু করবে এখন সে। আর রোজার দিন খাওয়া দেখার দরকার নেই, নিজেদের মনের মধ্যে লেগে যাবে, তাই না? বাদ দেন। আচ্ছা দেখেন, আরো আছে, আরো কত শত চ্যানেল আছে, দেখাতে পারবো একটার পর একটা। বুঝতে পেরেছেন? দেখি আরো, মেহেদি ডিজাইন একটা জিনিস, যেটা আমি আপনাদেরকে দেখাই, যেহেতু সামনে ঈদ আসছে মনে পড়লো এই জন্য আমি আপনাদেরকে বাংলাতেই দেখাই। মেহেদি ডিজাইন, মেহেদি ডিজাইন দেখাই। লিখলাম, লেখার পরে এখানে এসে ফিল্টার করে, ফিল্টার করে চ্যানেল, যেখানে একটা চ্যানেল দেখি, পূজা মেহেন্দি ডিজাইন বাই, কত কত চ্যানেল, দেখেন চ্যানেলের কোনো শেষ নাই। যে কোনো একটা চ্যানেলে যান, আমি এটাতে যাই দেখি, এই দেখেন দুইটা ভিডিও দিয়ে শেষ, তাও তার সাবস্ক্রাইবার কত, 28টা সাবস্ক্রাইব, কাজ করে না, এগুলো লোকজন কম আছে। দেখি এর এখানে, এই যে এখানে যাই, সাবস্ক্রাইবার দেখেন কত ধরনের ডিজাইন এখানে পান, હવે નથી જે મજામાં হাজার ખાલી વાવટા ધજામાં એવો હાડનો પ્રવાસી ગોતીલું એવો કોણ છે ખલાસી મને সিম্পল মেহেদি ডিজাইন করতেছে, দেখেন। আচ্ছা, মেহেদি ডিজাইনে যারা কাজ করতেছে, তাই না, প্রচুর লোক, 38K সাবস্ক্রাইবার, বুঝতে পারছেন? আবার দেখি কাপড়ের ফুল তোলা, বলছিলাম না আমি আপনাদের, দেখেন কাপড়ের ফুল তোলা, বাংলায় লিখে তাও আসবে, কাপড়ের ফুল ডিজাইন, ফুল ডিজাইন, প্রচুর চাইছে দেখেন। এগুলো যদি দেখেন না, আশ্চর্য হয়ে যাবেন মানুষ কি কি নিয়ে কাজ করে। হুম, দেখেন কাপড়, এগুলো আমার মনে হয় আপনারা বেশিরভাগই জানেন, দেখেন। তারপরে একটা যে কোনো একটা দেখাই, এই ডিজাইনটার বাংলাদেশি দেখাই, ইন্ডিয়ান দেখায় লাভ নেই। এই দেখেন শর্টস বানাইছে একটা, দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব টার্সেল সহ কাপড়ের ফুল। এই ফুলগুলো আপনারা বেবি ফ্রগে ইউজ করতে পারেন। আশা করি একবার দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি এক টুকরা কাপড়কে ভাঁজ করে নিয়েছি, যার এইবার বলেন আপনারা, আপনাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি, যে মেয়েটা কথা বলতেছে সে কি খুবই স্মার্ট? বলেন তো।
না স্যার। একদম গ্রামের আন করে একটা মেয়ে, সে কথাই বলতে পারে না, তার কথা শুনলে বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায় কিন্তু, তাই না? স্মার্ট লোকের কথা বোঝা যায় না, আর এরকম এই মেয়েটা যেটা কথা বলতেছে তার কথা তো বোঝা যায়, তাই না? ওকে খুব বেশি স্মার্ট স্মার্ট না কিন্তু, তারপরে কিন্তু সে ইউটিউব নিয়ে কাজ করতেছে, তাই না? তো তাহলে আপনারা পারবেন না? হুম, বলেন তো, আপনারা যারা আছেন আপনারা কি পারবেন না? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, এই যে এখানে স্যার যে পরিমাণ ট্রাভেল লিস্ট, স্যার ট্রাভেল চ্যানেল গুলো তো তাড়াতাড়ি গ্রো করে স্যার, আমরা তো ওগুলো সম্ভব ট্রাভেল না আমাদের দ্বারা। চ্যানেল হবে না কেন? এখনকার বেশিরভাগ লোকজনই ভ্রমণ করে, ছুটি আইলেই বন্ধু একটা পাইলেই হাজবেন্ডে ধরে গলায় টিপে ধরে ঘুরতে নিয়ে যাও, তাই না? এরকম করে বেশিরভাগ লোকজনই করে। এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, তো আপনারা ওগুলাকে যদি, এই ট্যুর গুলাকে যদি প্ল্যান করে একটু, আপনার যে মোবাইলটা রয়েছে আপনার হাতের, ক্যামেরা লাগবে না, আপনার হাতের যে মোবাইল থাকে সেগুলো দিয়ে একটু সুন্দর করে দেখে ভিডিও যদি করে ওগুলোকে আপনার চ্যানেলে আপলোড দেন, এগুলোতেই দেখবেন প্রচুর পরিমাণ আপনি ভিউজ পেয়ে যাবেন। আর সবসময় যে টাকা খরচ করে করতেই হবে তা না, নানান ধরনের বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হয়। এই যে এখানে যারা যারা আছে সবাই কি একেবারে সবগুলোই নিজেরা ভিডিও তৈরি করে করে করছে না, বিভিন্ন ভাবে এগুলো তৈরি করে, এআই দিয়ে করে, চুরি করে করে। হ্যাঁ, তো চুরি করতে হবে, যে এইভাবে করলে কোনো আপনার আপনার কপিরাইট পাবে, খাবেন না, সেই বিষয়গুলো এগুলো শিখতে হবে, শিখে শিখে তারপরে করবেন। তো এরকম প্রচুর কাজ করার অপশন আছে, সুযোগ আছে, আপনি যদি চান। আর আপনি যদি না চান তাহলে কিন্তু আসলে কোনো ধরনের কোনো সুযোগ নাই। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে লেগে থাকা, আর একটা নির্দিষ্ট সিলেক্ট, আপনার একটা বিষয় নিয়ে কাজ করা, যে বিষয়টা আপনার ইন্টারেস্ট আছে এবং স্কিল আছে। আর যেটা আপনার ইন্টারেস্ট নাই, স্কিলও নাই, ওগুলো নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, তাই না? আমাদের মেয়েদের গ্রামের বা আমাদের ছেলেদের অনেকেরই আছে নানান ধরনের স্কিল, তারা নিয়ে বসে থাকে, কিন্তু স্কিলগুলো দিয়ে কিভাবে তারা ইনকাম করবে সেটা অনেকেই জানে না। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম, আশা করি এখান থেকে কোনো একটা নিশ আপনারা দেখে দেখে সিলেক্ট করবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করলে আপনার ইন্টারেস্ট আছে, কোনটা নিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। ইন্টারেস্ট থাকলে সুবিধা হবে, সুবিধা তো কোনোটাই হবে না, একটু কষ্ট হবে, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবে যেটাতে সবচেয়ে বেশি আপনি ইন্টারেস্ট ফিল করেন, হ্যাঁ, সেই রকম একটা নিশ সিলেক্ট করে সেটাতে আপাতত সিলেক্ট করেন। এরপর সেখানে আমরা কিভাবে চ্যানেল ক্রিয়েট করব, সেই চ্যানেলটা কি নাম দিব, সেই চ্যানেল থেকে আবার কিভাবে এটা কাস্টমাইজ করব, আমরা এগুলো সব ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। এক ক্লাসে সব দেখাতে চাচ্ছি না, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, কারণ আপনাদের জন্য সুবিধা হবে, অনেকেই হয়তো বড় ভিডিও দেখতে চায় না, যার কোনো সমস্যা হবে। তো আজকে ক্লাস খুব বেশি আর করাতে চাই না, নিশ সম্পর্কে একটা আইডিয়া দিলাম আপনাদের, সেটা কিভাবে সিলেক্ট করবেন এবং সেই নিশ থেকে কিভাবে আপনার জন্য একটা নিশ সিলেক্ট করবেন আমরা এটা দেখালাম। এবং সিলেক্ট করার পরে বাকি যে কাজগুলো হচ্ছে চ্যানেল নাম তৈরি করা, চ্যানেল তৈরি করা, চ্যানেল কাস্টমাইজ করা, লোগো দেওয়া, ব্যানার ডিজাইন করা, এইগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করে দেখাবো। আমরা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসটা দেখে আপাতত আগে নিজের যে নিষ্ঠা আছে, আপনার যে ইন্টারেস্ট আছে সেটা ঠিক করবেন, এবং আগামী ক্লাসে আমরা সেগুলো নিয়ে কাজ করব। আপনারা যদি নিশটা ঠিক করতে পারেন, তাহলে দেখা যাবে ইউটিউব মার্কেটিং এর প্রায় 50% কাজ কিন্তু শেষ হয়ে যায়, বাকি কাজগুলো আস্তে আস্তে করা যাবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আমি আপাতত আজকে এই পর্যন্ত ক্লাস করালাম, আর করাবো না, স্টপ করে দিই ক্লাস, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।